সালাতু ওয়াস সালাম ফরমান ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল আমলের উপরে নির্ভরশীল। তো আমরা এলেম শিখব, এক নম্বর আমাদের নিয়তটা ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? নিয়ত। নিয়ত যদি শুদ্ধ না হয় ওই কাজের মধ্যে কোনো বরকত আসে না এবং ফলাফলও পাওয়া যায় না। এজন্য আমরা সর্বপ্রথম আমাদের নিয়তকে শুদ্ধ করব যে আমরা দুনিয়ার কোনো লোভে এলেম শিখতে আসি নাই, আমরা এলেম শিখতে এসেছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। সর্বপ্রথম আমাদের নিয়তটা কি করতে হবে বলেন? হবে নিয়তটা শুদ্ধ করতে হবে। আমি এলেম শিখছি কাকে খুশি করার জন্য? সবাই আওয়াজ দেন, আমার দিকে তাকান সবাই। কাকে খুশি করার জন্য? আল্লাহকে। যে এলেম শিখব ওই অনুযায়ী যদি আমার আপনার জীবনটা পরিচালনা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি খুশি হবে আমাদের উপরে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খুশি হয় প্রতিটা কাজের ভিতরে আমরা বরকত পাব। তো আমরা নিয়তটা প্রথমে পরিশুদ্ধ করব, একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই এলেম শিখব, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমরা এলেম শিখতে আসি নাই। অনেকে মনে করেন যে না, মাদ্রাসায় গিয়েছি অনেক উদ্দেশ্য আছে। এক নম্বর উদ্দেশ্য থাকবে খুশি করব কাকে বলেন? আল্লাহকে। আল্লাহ তাআলাকে যদি আমরা খুশি করতে পারি, গোটা দুনিয়া আল্লাহ পাক যে বান্দার উপরে খুশি হবে, যে বান্দির উপরে খুশি হবে, গোটা দুনিয়াটাই তার হয়ে যাবে। কারণ গোটা দুনিয়ার সৃষ্টিকর্তাকে আল্লাহ, যে রব আমাদেরকে সৃষ্টি করছেন, সেই রবকে যদি আমরা খুশি করতে পারি গোটা দুনিয়াটাই আমাদের। তো যাই হোক, আমরা মাদ্রাসায় আসছি, এলেম শিখব। আমাদের আলহামদুলিল্লাহ বালিকা শাখা আছে, সেখানেও আমাদের ছাত্রীরা আছে। আজকে পুরুষ শাখা এবং মহিলা শাখা উভয় শাখার সবক প্রদান করা হবে। তো যে কথাটা বললাম অবশ্যই মনে রাখতে হবে যে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই হাদিসের কথা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে এক নম্বর নিয়তকে কি করা? পরিশুদ্ধ করা। নিয়ত শুদ্ধ থাকলে অবশ্যই সে কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন এবং কবুল করবেন। দ্বিতীয় নম্বর, আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা কওমি মাদ্রাসায় এসেছি, কওমি মাদ্রাসায় লেখাপড়া করলে কি হবে একটা প্রশ্ন আছে যে আমরা কওমি মাদ্রাসায় পড়ছি, এখানে সরকারি কোনো সার্টিফিকেট নাই, হ্যাঁ, এখানে পড়ে কি হবে? আমরা বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার উপরে খুশি থাকে তাহলে আমার আর কিছু দরকার নাই। আল্লাহ খুশি থাকলে সব কিছুই আমার হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নারাজ হয়ে যায়, গোটা দুনিয়ার পিছনে যদি আমরা হাজারো লাফালাফি করি, সেই কাজে কখনোই আমরা ফলাফল পাবো না। আল্লাহ যদি বেজার থাকে দুনিয়াতে কী করব? এজন্য আমরা নিয়তকে পরিশুদ্ধ করব। আর যেহেতু আমাদের কওমি মাদ্রাসা, যেহেতু এটা আরবি সেশন, আমাদের বছরের শুরু, তো মাদ্রাসায় এলেম অর্জন করতে গেলে মাদ্রাসার কানুনের প্রতি অবশ্যই আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। প্রতিষ্ঠানের যাবতীয় কানুনের প্রতি লক্ষ্য রাখতে হবে। কারণ যখন আপনারা প্রতিষ্ঠানের কানুন মেনে চলবেন তখন অবশ্যই আপনাদের জন্য নেক দোয়া অবশ্যই আসবে। এজন্য আমি ছাত্রদেরকে বলবো, প্রতিষ্ঠানের প্রতিটা কানুনের প্রতি আমরা অবশ্যই খেয়াল রাখবো, আমার দ্বারা যেন এই প্রতিষ্ঠানের কোনো কানুন ভঙ্গ না হয়। পারবো তো ইনশাল্লাহ? দ্বিতীয় নম্বর, উস্তাদের নেক দোয়া নেওয়া। আমরা যদি প্রতিষ্ঠানের কানুন মেনে চলি অবশ্যই উস্তাদের নেক দোয়া আমাদের জন্য আসবে। তো আমরা উস্তাদের নেক দোয়া নিব। আমল আখলাক, অর্থাৎ আমরা এলেম যে শিখব, এলেম কিন্তু পরিপূর্ণ হবে আমলের দ্বারা। কিসের দ্বারা বলেন? আমলের দ্বারা। আপনি অনেক বড় আলেম হয়েছেন, এলেম অর্জন করছেন, কিন্তু আপনার ভিতরে আমল নাই, ওই এলেমের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। কারণ ইবলিসের এলেম অনেক বহু ছিল না বলেন? প্রচুর এলেম ছিল। ইবলিসের কোনো মর্যাদা এখন আছে আল্লাহর কাছে? নেই। আপনি অনেক বড় আলেম হবেন, আমরা দোয়া করি, তবে এলেম অনুযায়ী আমল করতে হবে। তো যেটা বললাম, মাদ্রাসার কানুনের প্রতি আমরা অবশ্যই
শ্রদ্ধাশীল হব। আমরা বছরের শুরুতেই নিয়ত করব, এই প্রতিষ্ঠানে যতদিন পড়ব প্রতিষ্ঠানের একটা কানুন যেন আমার দ্বারা ভঙ্গ না হয়, কারণ প্রতিষ্ঠানের কানুন মেনে চলা ছাত্রদের উপরে ফরজ। ছাত্রদের উপরে কি বলেন? ফরজ। আমরা খেয়াল রাখবো এই বিষয়টা। উস্তাদের সাথে ভালো ব্যবহার করা, কখনোই যেন আমার দ্বারা উস্তাদদের সাথে কোনো প্রকারের বিয়াদবি প্রকাশ না পাই, কারণ আমার আপনার দ্বারা যখন কোনো বিয়াদবি প্রকাশ পাবে তখন উস্তাদরা অবশ্যই মনে কষ্ট পেলে আমার আপনার এলেম অর্জনের ক্ষেত্রে কি বলেন বিঘ্ন সৃষ্টি হবে। এজন্য অনুরোধ করব যে উস্তাদের সাথে সুন্দর আচরণ করা, তাদের সাথে আদব বজায় রেখে চলা, আমাদেরকে আমাদের জীবনটা গড়ার জন্য, আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আমার উস্তাদরা যে দিক নির্দেশনা আমাদের জন্য দেয় প্রতিটা ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। যেহেতু আমাদের মাদ্রাসা, এই মাদ্রাসায় আমরা আসছি এলমে ওহি এলমে নববী অর্জন করার জন্য। এখানে রসুলের আদর্শ নিয়ে আমাদের উঠা বসা করতে হবে, প্রতিটা ক্ষেত্রে খেয়াল করতে হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আদর্শ, যে বৈশিষ্ট্য, যে চরিত্র ছিল, সাহাবায়ে কেরামদের যে আদর্শ ছিল, আমাদের ভিতরে যেন সে আদর্শগুলো আসে। পারবো তো ইনশাল্লাহ? যদি আমরা রসুলের আদর্শ নিয়ে সামনে আগাতে পারি অবশ্যই আমার আপনার কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন, বরকত দান করবেন। এজন্য ছাত্রছাত্রীদেরকে বলবো যে প্রতিটা ক্ষেত্রে আমি খেয়াল করব মাদ্রাসার কানুনের প্রতি শ্রদ্ধাশীল তো হবই, রসুলের কোনো আদর্শ যেন আমার আপনার থেকে ছুটে না যায়। পারবো তো ইনশাল্লাহ? মাদ্রাসায় আসছি এলেম অর্জন করার জন্য। এই এলেমটাকে এলমে ওহি বা এলমে নববী বলা হয়। যেই এলেমটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবীকে শিক্ষা দিয়েছেন, সেই এলেমই কিন্তু আমরা অর্জন করতে আসছি। কাজেই এই এলেম অর্জন করতে গেলে বিভিন্ন প্রকারের ধোঁকা আমাদের সামনে আসবে কিনা বলেন? বিভিন্ন ধরনের শয়তানের ধোঁকা আমাদের সামনে আসবে। এই সমস্ত শয়তানের এই চক্র, এই শয়তানের ধোঁকা, এই বাধা অতিক্রম করতে হবে। আর এই শয়তানের ধোঁকায় যদি পড়ে যাই তাহলে কিন্তু আমরা এলেম থেকে কি হয়ে যাব? মাহরুম হয়ে যাব। এজন্য যেন শয়তান আমাদেরকে ধোঁকা দিতে না পারে, এজন্য উস্তাদের শরণাপন্ন হতে হবে। আমার উস্তাদরা আমাকে যেইভাবে চলতে বলে সেইভাবেই যেন আমরা চলতে পারি। পারবো তো ইনশাল্লাহ? তো আমরা উস্তাদদের প্রতি শ্রদ্ধাশীল হব, প্রতিষ্ঠানের কানুনের প্রতি শ্রদ্ধাশীল হব, আর একটা মেহনত করতে হবে। আমাদের এলেম শিখতে গেলে মেহনত করতে হবে, নিজেকে এলেমের জন্য উৎসর্গ করে দিতে হবে, প্রচুর মেহনত করতে হবে। অনেক ছাত্র আছে তারা শুধু মাদ্রাসায় আসছে মনে করে মাদ্রাসায় গেলেই এলেম আসবে। মাদ্রাসায় তো আসছেন, আপনার মেহনত করা লাগবে না? এলেম অর্জনের জন্য শিক্ষকরা প্রতিষ্ঠান থেকে যে কানুনগুলো আপনাদেরকে শোনায়, আপনার জীবন গড়ার জন্য যেভাবে চলতে বলে, এই বছর আপনি এইভাবে চলেন, দেখেন আপনার এলেমের ভিতরে অবশ্যই তারাক্কি আসবে কিনা বলেন? একটা বছর আমি অনুরোধ করব, একটা বছর আপনি উস্তাদদের কথায় চলে দেখেন। আমি এই বছরের শুরুতেই নিয়ত করলাম, প্রতিষ্ঠানের কানুন আমার জন্য যেভাবে আসে, আমার উস্তাদরা যেভাবে আমাকে পরিচালনা করতে চাই, আমি একটা বছর উস্তাদদের কথাই চলে দেখি আমার এলেমের ভিতর তারাক্কি কেমন আসে। পারবো না ইনশাল্লাহ? বাপ মার অনেক স্বপ্ন, এলাকাবাসীর অনেক স্বপ্ন আপনাদেরকে নিয়ে, যে আমার ছেলে মাদ্রাসায় পড়ে, আমার মেয়েটা মাদ্রাসায় পড়ে, বড় আলেম হবে, বড় আলেমা হবে। কিন্তু আমরা মাদ্রাসায় আসার পরে বাপ মার যে ইচ্ছা ছিল ওইটা আমরা আর মনে রাখি না, শুধু এখানে আসি, ঘোরাফেরা করি, বছর শেষ বাড়ি যাই, বাড়ি থেকে জানে যে মাদ্রাসায় পড়ে, কিন্তু আমার আপনার এলেমের ভিতরে কোনো তারাক্কি আসছে না। এজন্য অনুরোধ করব এই বছরটা উস্তাদদের হাতে থেকে প্রতিষ্ঠানের কানুনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যেইভাবে আমাকে মেহনত করতে বলে আমার উস্তাদরা, একটা বছর আমি চেষ্টা করে দেখি এই এক বছরে কতটুকু আমার তারাক্কি হয়েছে। পারবো না ইনশাল্লাহ? দেখেন, একই সাথে পড়েন, একই রুমে থাকেন, একই বোর্ডিংয়ে খানা খান। আজকে আমাদের বেফাকুল মাদারিসিল আরাবিয়ায় এবং বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডে যে সমস্ত ছাত্ররা স্ট্যান্ড করছে, মুমতাজ হয়েছে, যারা ভালো রেজাল্ট করছে, ও তো আপনার মতো একজন ছাত্র, আপনার মতো না? আমার ভাই যদি বোর্ডে স্ট্যান্ড করতে পারে আমি কেন পারবো না?
আমার ভাই যদি মুমতাজ হতে পারে আমি কেন পারবো না? আমার ভাই যদি ভালো লেখাপড়া করতে পারে আমি কেন পারবো না? একই বোর্ডিংয়ে খাই, একই জায়গায় থাকি, একই মসজিদে নামাজ পড়ি, একই উস্তাদের কাছে পড়ি। আমার এক ভাই স্টান করতেছে, একজন মুমতাজ হচ্ছে, আর আমি কোনো রকম পাস করছি বা ফেল করছি। কারণটা কি বলেন? কারণটা কি? কারণ হচ্ছে আপনার মেহনত কম। আপনার মেহনত কম, আপনি লেখাপড়া ভালো মতো মনোযোগ দিয়ে করেন না। যদি করতেন, একই জায়গায় থাকেন, একই রুমে থাকেন, আপনার পাশের সিটে যে বসে সে স্টান করলো, সে মুমতাজ হলো, আমি কেন পারবো না? এজন্য নিজের তারাক্কির জন্য আমার হিম্মতকে অবশ্যই বুলন্দ করতে হবে। পারবেন ইনশাল্লাহ? হিম্মত হারা হওয়া যাবে না। এই বছর আপনার দৃঢ় প্রতিজ্ঞা, আমি রেজাল্ট করে আগামী বছর এখান থেকে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করে স্টান করে বাংলাদেশের ভিতরে সিরিয়ালে গিয়ে এখান থেকে আমি পুরস্কার নেব। শাইখের হাত থেকে, উস্তাদের হাত থেকে আমি পুরস্কার নেব। এই দৃঢ় প্রতিজ্ঞার ভিতরে প্রতিভা থাকতে হবে। পারবো না বলেন? যদি এই প্রতিভা ভিতরে না আসে, কয়েকটি ক্ষেত্রে প্রতিযোগিতা করা বা অন্যের সাথে নিজেকে প্রতিযোগিতা করে যে ওর থেকে আমি এটা বেশি করবো, এটা জায়েজ আছে এবং জীবন গড়ার ক্ষেত্রে এটা সব থেকে উত্তম পন্থা। সেটা 1 নম্বর এলেমের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে বলেন? এলেমের ক্ষেত্রে আপনি নিয়ত করবেন, আমার ভাই একই রুমে থাকি, একই বোর্ডিংয়ে খাই, এক ক্লাসে এক উস্তাদের কাছে পড়ি, সে স্টান করলো, সে মুমতাজ হলো, তার রেজাল্টটা ভালো, আমার কেন হলো না? তার মতো দেখে আপনারও মেহনত করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো? 2 নম্বর আমলের ক্ষেত্রে এমন প্রতিযোগিতা করা, একই সাথে থাকি, আমার এই ভাইয়ের আমল আখলাক, তার আদব, তার চলাফেরা সব উস্তাদরা পছন্দ করে, সবাই তার উপরে খুশি। আমি আমার এমন আখলাক কেন করতে, আমার জীবনটা এমন আখলাক কেন বানাতে পারবো না? পারবেন ইনশাল্লাহ? পারবো তো? দৃঢ় প্রতিজ্ঞা বছরের শুরুতে করেন। যদি আপনি এভাবে মেহনত করে আগাতে পারেন, দেখবেন উস্তাদরা আপনার উপরে খুশি থাকবে। প্রতিষ্ঠানের দায়িত্বশীল যারা আছে, ম্যানেজিং কমিটির দায়িত্বশীল যারা আছে, সবাই আপনার উপরে খুশি থাকবে যেন আমাদের প্রতিষ্ঠানের অমুক জামাতের ছেলে, অমুক ছেলেটা, আমাদের মহিলা শাখার অমুক ছাত্রীটা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করছে। পারবো তো ইনশাল্লাহ? আর মাতার ব্রেন, এই মাতার জেহেন সকলের একরকম থাকে না। মাতার জেহেন 3 ধরনের থাকে। 1 নম্বর জকি ব্রেন, অর্থাৎ যার এই মেধাটা খুব প্রখর, 2-1 বার পড়লে মুখস্থ হয়ে যায়, তাকে বলা হয় জকি, অর্থাৎ জকি মেধার অধিকারী। এই জকি ব্রেন, প্রখর ব্রেন যারা আছে, তারা ইনশাল্লাহ মেহনত করব যাতে শয়তান ধোঁকা দিয়ে আমাদেরকে এই লাইনচ্যুত করতে না পারে। পারবো তো ইনশাল্লাহ? মোতাওয়াসাত মধ্যম ব্রেন আছে। আমার এক ভাই 2-3 বার পড়লে পড়া মুখস্থ হয়, আর আমি 10 বার পড়লে, 10 বারের নিচে পড়লে আমার মুখস্থ হয় না। এখন আপনার কয়বার পড়তে হবে? 10 বারই পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার মুখস্থ হবে না, ততক্ষণ পর্যন্ত মেহনত চালিয়ে যেতে হবে। এখন যদি আপনি যার ব্রেন ভালো তার মতো 2 বার পরে গল্প গুজব শুরু করেন, তাহলে আপনার ওই সবকটা ইয়াদ হবে না। এই দৃঢ় প্রতিজ্ঞা ইনশাল্লাহ করবেন। তো আমি সকলের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, শায়েখ দোয়া করবেন বছরের শুরুতে, সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কামিয়াবি দান করেন। সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পুরস্কার বিতরণ
আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে যে সমস্ত ছাত্র ভাইয়েরা বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশ এবং বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কৃতকার্য হয়েছেন, তাদেরকে আমাদের হজরত পীর সাহেব হুজুরের মাধ্যমে আমরা পুরস্কার বিতরণ করব। সর্বপ্রথম বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় মুতাওয়াসিতা মারহালায় মেধা তালিকার 54তম স্থান অধিকার করেছে মোহাম্মদ রুহুল আমিন। সামনে জি নাভিমির 54তম স্থান অধিকার করেছে। এ পর্যায়ে বেফাকুল মাদ্রাসাতুল আরাবিয়া বাংলাদেশের মুতাওয়াসিতা মারহালার মেধা তালিকার 57তম স্থান অধিকার করেছে মোহাম্মদ সুলাইমান ইস্তার। জি নাভিমির 57তম স্থান অধিকার করেছে। বেফাকের মুমতাজ অর্জন করেছে মোহাম্মদ হুজাইফা রহমান, ইবতেদাইয়া মারহালা। বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের হিফজ ও পাঁচপাড়া গ্রুপে মুমতাজ বিভাগে উত্তীর্ণ হয়েছে মোহাম্মদ হুসাইন আহমদ। মোহাম্মদ হুসাইন আহমদ, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড পাঁচপাড়া গ্রুপ। মোহাম্মদ মাজারুল ইসলাম সৈকত, 10পাড়া গ্রুপে মুমতাজ হয়েছে মোহাম্মদ ইউনুস আলী শোভন। কেরাতুল কোরআন খাস বিভাগে A+ পেয়ে উত্তীর্ণ হয়েছে 6 জন। মোহাম্মদ নূর আলম, মোহাম্মদ নূর আলম, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ ফাহিম আহমদ জুনায়েদ, আব্দুল্লাহ আল সাফায়াত, জাহিদ হোসেন। তোমরা সামনে চলে আসো। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে জামিয়া কারিমা ডিঙ্গদহ চুয়াডাঙ্গার 2024-25 1445-46 হিজরি সনের উদ্বোধনী সহবক প্রদান এবং দোয়া পেশ করবেন হজরত পীর সাহেব হুজুর চরমনাই। সবাই কোরআনুল কারিমের শুরু ওখান থেকে সবক নাও। জালালাইন শরীফে তো কোরআন শরীফে প্রথমেই সবক নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا آمين. آمين. صدق الله العلي العظيم. صدق الله.
সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل সাইয়্যিদিনা على سيدنا ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। তালেবে ইলমদেরকে ও মহিলা শাখাও একই সঙ্গে চলতেছে আলহামদুলিল্লাহ। আমার মেয়েরা তো ওখানে দর্শে আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ। তবে একটা ব্যাপার হলো এই, বেয়াদব মাহরুম গাছ আজ ফজল রব, যে নাকি বেয়াদব হয় সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। আমরা সবাই আদবওয়ালা হব। আদবওয়ালা কাকে বলে? উস্তাদদের, মুরব্বীদের কথা মানা। শরীয়তের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা কথা মানব। আর শরীয়তের বিরোধী যখন হবে, সে যে হোক, কারো কথা মানা যাবে না। আর সাথে সাথে একটা কথা মনে রাখা লাগবে, শাফি রহমাতুল্লাহি আলাই তার ওস্তাদ ওয়াকি রহমাতুল্লাহি আলাইকে বলছিলেন, হজরত আমার তো মনে থাকে না, জেহেন শক্তি কম। সে কে ছিল? 40 বছর একটা জিনিস দেখলে শুনলে বলতেন না। এত মেধাবী হওয়া সত্ত্বেও অভিযোগ করছিলেন তার ওস্তাদ ওয়াকি রহমাতুল্লাহি আলাই, শাকাউতু ইলা ওয়াকিয়ান বিসুই হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি। ওয়াকি রহমাতুল্লাহি আলাই বলছিলেন, শাফি, ইলম হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নূর বা আলো। গুনাহগার যে নাকি গুনার ভিতরে লিপ্ত থাকবে, তার ভিতরে ইলমের নূর কখনোই আসবে না। তুমি গুনাহ ছেড়ে দাও, তাহলে তোমার ভিতরে ইলমের নূর আসবে। শুধু ইবাদতের ভিতরে দখলদারিত্ব বা ইবাদতের ভিতরে পাণ্ডিত্য অর্জন করা, এক কথায় বিসমিল্লাহির রহমানির রহিমের তারকিব 700 পর্যন্ত করা, ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস মাসব্যাপী তাকরীর করা, এইটার নাম ইলম না। ইলম বলা হয় একটা নূর বা আলোর নাম। যেই নূর আলো যার ভিতরে ঢুকবে, ওই নূর আলোর মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলোর পথ পাবে, অর্থাৎ বেপথ থেকে সুপথ পাবে। আর ওই সুপথে চলার পরে সে দুনিয়াতে কামিয়াব হবে, আখেরাতেও সে কামিয়াব হবে, সম্মানিত হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক আল্লাহ দান করুক, আর আদবওয়ালা হওয়ার তৌফিক আল্লাহ দান করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার ছাত্রদের জেহেন শক্তি বাড়াইয়া দেন, ছাত্রীদের জেহেন শক্তি বাড়াইয়া দেন, আমাদের জেহেন শক্তি বাড়াইয়া দেন, সহিভাবে ইলমে দ্বীন শেখার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আল্লাহ দুনিয়াতে যতদিন রাখবেন মুসলমান এবং ইসলামের উপরে রাখিয়েন। যখন ডাক দেবেন ঈমান সহকারে ডাক দিয়ে। রব্বুল আলামিন এই মাদ্রাসাকে, মসজিদকে দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ যারা জমি দান করলেন, যারা সহযোগিতা করতেছেন, আল্লাহ সবাইকে দুনিয়া বা আখিরাতে সম্মানের ব্যবস্থা করে দেন। আল্লাহ সর্বদিক থেকে মাদ্রাসাকে আপনি হেফাজত করেন। আসাতিজা কিরামদেরকে ইতমিনানে কলব সহকারে দিনের সহিভাবে খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ পুরোজনকে গায়বে খাজানা তারা পুরো করে দিয়ে। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আপনার মাদ্রাসা থেকে তো এবার যে মাকে স্টার্ট করছে, কোরআন শিক্ষা করছে, এটা কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। Gracias.